হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। সো আজকে ছিল সপ্তমী, সবাইকে পুজোর আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি একটু লেটেই ভিডিওগুলো আপলোড করছি কারণ এই কদিন পুজোতে সবাই ব্যস্ত ছিল, কারোরই ভিডিও বা ব্লগ দেখার সেরকম সময় ছিল না। সবাই সবার মতো পুজোতে হই হুল্লোড় আনন্দ করেছে, তো সেই জন্য ভিডিওগুলো একটু লেট করেই আমি ছাড়ছি। আজকে যেহেতু সপ্তমী, আজকে আমরা ডিসাইড করেছি নর্থে যাব। সেই মতো মধ্যমগ্রাম থেকে 3:56 মাঝেরহাট লোকাল ধরে নিলাম। আর ট্রেনটা এই সময় ফাঁকাই ছিল। আর আমাদের 3:56 ট্রেনটায় উঠেছি, আমাদের ওখানে নামতে নামতে প্রায় 4:40 মতো বেজে গেছে। একদম বাগবাজার স্টেশনে নেমেছি। আর এখান থেকে আজকে আমাদের জার্নি স্টার্ট হচ্ছে। এখন কিন্তু 5টাও বাজেনি, তাও ভিড়টা দেখতে পাচ্ছ কতটা ভিড় হয়ে গেছে। বাগবাজার স্টেশনে নেমেই বুঝে গেছি যে আজকে ঠাকুর দেখাটা মানে ভীষণ যুদ্ধের বিষয় হবে। আর আজকে ছিল প্রচুর গরম লাগছিল। বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু তাও বৃষ্টি কিন্তু হয়নি। তো ফার্স্টে চলে আসলাম বাগবাজার সার্বজনীন। এত জায়গায় ঠাকুর দেখি, সব জায়গায় যাই মোটামুটি, কিন্তু যতবারই বাগবাজার আসি, বাগবাজারের এই যে মাতৃমূর্তিটা, এই যে প্রতিমাটা, এর থেকে সুন্দর আমি যেন আর কোথাও দেখতে পাই না। এত সুন্দর লাগে, অপূর্ব লাগে জাস্ট। প্যান্ডেল থেকে বেরিয়ে রয়েছে এই যে মেলাটা। প্রত্যেক বছরই যখন আসি এই মেলাটা থাকে, এবছরও রয়েছে। বাগবাজার ছাড়িয়ে আমরা আবার হাঁটা শুরু করলাম। বেশ অনেকটাই হাঁটা। এবার হাঁটতে হাঁটতে বুঝতে পারছি এবার যাবো একটু কুমোরটুলি, একটু আহিরিটোলা, এইসব জায়গাগুলো এবার একটু এক্সপ্লোর করবো। যত সময় যাচ্ছে আস্তে আস্তে সন্ধ্যাটাও বাড়ছে, আর মানুষের ভিড়টাও কিন্তু আস্তে আস্তে অনেকটাই বেড়ে গেছে। এখানে একটা দুটো ঠাকুর দেখেই যেন আমার পুরো নাজেহাল অবস্থা হয়েছে। আর এতটা হাঁটা নর্থ কলকাতাতে, মানে জাস্ট গরমে নাজেহাল অবস্থা আমার এখন। এখন আমরা আছি আহিরিটোলা যুবকবৃন্দ। আর এখানে দেখতে পাচ্ছ কতটা লাইন রয়েছে। তো আমাদের কাছে পাস ছিল, তো পাসটা নিয়েই আমরা চলে গেছিলাম। তো খুব একটা বেশি দাঁড়াতেই হয়নি বলতে পারো, পাস দিয়ে চলে গেছিলাম। আর এখানে কিন্তু পাস ছাড়া প্রচুর লাইনটা যদিও এগোচ্ছিল, খুব একটা বেশি লাইনে হয়তো দাঁড়াতে হতো না বেশি সময় ধরে, কিন্তু আমাদের মতো যারা অধৈর্য মানুষজন, গরমে যারা নাজেহাল অবস্থা, তাদের জন্য ইম্পসিবল। যাই হোক, আজকে এদের থিমটা ছিল রোশনাই, মানে এবছরের থিমটা হচ্ছে রোশনাই। খুব সুন্দর কাজ করেছে জায়গাটা, জাস্ট তোমরা দেখতে থাকো কতটা সুন্দর অপূর্ব কাজ করেছে। এবার গরমে ঘাম মুছতে মুছতে এবার যাচ্ছি হচ্ছে কুমোরটুলি সার্বজনীন। এটারও পাস রয়েছে। তো যে কটা পাস আমাদের কাছে আপাতত আছে সে কটাই ঠাকুর এবছর দেখব, এর বেশি দেখার কারোর ক্ষমতা নেই আর। আর এই হচ্ছে কুমোরটুলি সার্বজনীনের আজকের থিম। কুমোরটুলি থেকে বেরিয়ে এই যে আবার সে মেলার সামনে আসলাম। আর সন্ধ্যেবেলা হলে মেলা চলতে খুব ভালো লাগে। তো আজকে একটা নতুন রাইড চললাম, টোরা বলে। অ্যান্ড ভীষণ এক্সাইটিং ছিল, ভীষণ মজাদার ছিল। এরকম নতুন রাইড চড়তে কিন্তু আমার ভীষণই ভালো লাগে। নাগরদোলাটা প্রত্যেক বছরই চড়ি, তো টোরাটা আবার চড়লাম। আর ভবিষ্যতে যদি আরও নতুন রাইড আসে তো সেগুলোও চড়বো, কারণ এগুলো চড়তে আমার বেশ ভালো লাগে। একটা এক্সাইটিং ব্যাপার থাকে, অ্যাডভেঞ্চারাস ব্যাপার থাকে, তো এই জিনিসগুলো আমার ভীষণ ভালো লাগে। কুমোরটুলি দেখা হয়ে গেছে, রাইডটাও চড়া হয়ে গেছে। চলো এবার যাই জগৎ মুখার্জি পার্ক। তখন প্রায় 7টা বাজে, আর তখনই ভিড়টা দেখতে পাচ্ছ ঠিক কতটা ভিড় রয়েছে। তো এই ভিড়গুলো দেখেই কেমন একটা ভয় লাগছিল। এবছর কিন্তু জগৎ মুখার্জি পার্কেরও নামটা শুনেছি, বেশ ভালো করেছে। আজকে ওদের থিমটা ছিল এআই,
আর এখনকার দিনে এআই তো একটা নর্মাল বিষয় হয়ে দাঁড়িয়েছে, যে কোনো জিনিস এআইয়ের মাধ্যমে এখন মানুষ করছে, ট্রেন্ডিংয়েও চলছিল কদিন আগে পর্যন্ত। তো সেটাকে নিয়ে এআই এর একটা থিম বানানো হয়েছে, বেশ ভালো। এবার যাবো হাতিবাগানের দিকটা, আর ঘেমে নেই কি অবস্থা। তো অনেকটা প্রায় হাঁটার পর আর পায়ে জোর ছিল না, তো বসলাম একটু পাপড়ি চাট খেতে। তো সবাই এখানে বসে একটু পাপড়ি চাট খেলাম, তার সাথে সাথে একটু মাথা ঠান্ডা করার জন্য খেলাম আইসক্রিম। অ্যান্ড আইসক্রিম না খেলে মনটা ভালোই লাগছিল না। আইসক্রিমটা খেয়ে সবাই একটু শান্ত হলাম, পায়ে একটু রেস্টও নিলাম। এখন আছি হাতিবাগানের একটা রাজবাড়িতে। আর রাজবাড়ির ঠাকুর আমি কখনো দেখিনি, তো এবারে যখন এসে ভাবলাম একটু দেখেই যাই রাজবাড়ি পুজো টুজো কেমন হয়, কি বৃত্তান্ত। বেশ ভালোই লাগছিলো, চারিদিকে যে পুজো পুজো মহলটা বেশ সুন্দর উপলব্ধি করা যাচ্ছিলো এখানে বসে। তারপরে আর কারো এনার্জি ছিল না, ভিড়গুলো মোটামুটি বাড়ছিল। আর যে কটা পাস ছিল সে কটা পাশে দু একটা ঠাকুর দেখেছি, বাদবাকি পাশেও দেখছিলাম লাইন পড়ে গেছিলো অনেক বেশি। তো তারপরে আর বেশি ঠাকুর দেখার ইচ্ছে ছিল না, এটাই লাস্ট দেখলাম। ব্যাস আজকের মধ্যে ঠাকুর দেখা কমপ্লিট। সপ্তমী শটের যেটা বলে, তো সেটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি কলকাতা রাজবাড়িতে। কলকাতা রাজবাড়িতেই আজকে খাবো ভেবেছিলাম, তো সেখানেই আসলাম। আর এখানে একটু ভিড় ছিল বলতে পারো, মাইল্ড ভিড়। তো 5-7 মিনিট পরই কিন্তু ফাঁকা হয়ে গেছিলো। তারপর ওরা এখানে এইভাবে আপ্যায়ন করে, যেরকম তোমরা নর্মাল ভিডিওতে দেখে থাকো, তো সেরকমই। ভেতরটা বেশ সুন্দর একটা পরিবেশ আছে, অ্যাম্বিয়েন্সটা ভীষণই ভালো। সো চলো ভেতরটা যাই অ্যান্ড লেটস এক্সপ্লোর ইট। এখানে কিন্তু অনেক রকম থালি অ্যাভেলেবেল রয়েছে, তোমরা থালিও খেতে পারো বা আলাকাটেও খেতে পারো। আমরা আলাকাটে খেয়েছিলাম, আর আমরা অর্ডার দিয়েছিলাম একটা বাসন্তী পোলাও আর তার সাথে মাটন কষা। তো আজকে সপ্তমীর জন্য এটাই বেস্ট আমি মনে করি, মাটন আর পোলাও। রাইসের কোয়ান্টিটি একজনের জন্য পর্যাপ্ত ছিল, আর মাটন ছিল এখানে 4 পিস এক একটা প্লেটে। অ্যান্ড টেস্ট ওয়াইজ পোলাও মাটন দুটোই ওকে ওকে ছিল, খারাপ ছিল না, ভালোই ছিল। অ্যান্ড মাটনটা বেশ সফট ছিল, জুসি ছিল, অ্যান্ড ঝোলটা বেশ পাতলা পাতলা, যেরকম বাঙালিয়ানা ঝোল হয়, তো সেরকমই ঝোলটা ছিল। এক কথায় বলতে পারি টেস্টি ছিল খাবার দাবার দুটোই, পোলাও মাটন এই দুটোই আমরা নিয়েছিলাম, অর্ডার দিয়েছিলাম। তো এই দুটোই খেয়েছিলাম, বেশ ভালোই লেগেছিলো। তো এই হচ্ছে আমাদের টোটাল বিল। বাসন্তী পোলাও 200 টাকা করে নিয়েছে, আর মাটন হচ্ছে 500 টাকা করে নিয়েছে 4 পিসের জন্য। তো মোটামুটি রিজনেবল প্রাইসই বলা যেতে পারে। আর খাওয়া দাওয়া করে এখন আমরা উবের বুক করব, করে একদম সোজা বাড়ি। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, চলো টাটা।